সকলেই আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে বাংলাদেশি ফ্যামিলি একত্রিত আমরা আনন্দ উপভোগ করেছি। আলহামদুলিল্লাহ আমি নিজেও একটা নাটিকা করলাম, গান গাইলাম, মনটা অনেকটা ফুরফুরা হয়ে গেল। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লার আঞ্চলিক ভাষার গানে মুখরিত কুয়েতের হিজিল এলাকা। মরুর বুকে দেশীয় সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে এভাবেই ঈদ উদযাপনে মাতেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার কুয়েতে হিজিল এলাকায় ঈদ পুনর্মিলনী উৎসবে মাতেন অসংখ্য প্রবাসী। ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কুয়েত এবং আলহুদা পাঠক ফোরামের উদ্যোগে হয় এই আনন্দ আয়োজন। বাংলাদেশিদের সরব উপস্থিতিতে মরু অঞ্চল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। ব্যতিক্রমে এই ঈদ উৎসবে ছিল বিভিন্ন প্রতিযোগিতা, হাম, নাচ, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, ইসলাম শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার পাশাপাশি ছিল দেশাত্মবোধক বিনোদনমূলক গান, নাটক পরিবেশনা। এছাড়া হাড়ি ভাঙ্গা, রশি টানার মতো খেলার আয়োজনও ছিল প্রবাসীদের জন্য। বিশাল পরিসরে এমন আয়োজনে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। সকলেই আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে বাংলাদেশি ফ্যামিলি একত্রিত আমরা আনন্দ উপভোগ করেছি। আমরা এতে করে এখানে এক টুকরো বাংলাদেশ আমাদের কাছে মনে হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই আনন্দ অনুষ্ঠানের কারণে আমাদের মন থেকে সকল জড়তা চলে গেল। আলহামদুলিল্লাহ আমি নিজেও একটা নাটিকা করলাম, গান গাইলাম, মনটা অনেকটা ফুরফুরা হয়ে গেল। আমরা এখানে আনন্দ করতে আসছি, আমরা এখানে খেলছি, গান গাইছি। এই ঈদের দিন আসছি তো এই জন্য এইখানে আসছি, একসাথে মিলে খেলছি। কর্মব্যস্ত প্রবাস জীবনে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আগামী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই ব্যতিক্রমী এই আয়োজন বলে জানান আয়োজকরা। ঈদের যে আনন্দ অনুষ্ঠানটা সেটা আমরা সবার মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় সুস্থ এবং সুন্দর এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ইসলামী সংস্কৃতিটা তাদের মধ্যে প্রসারের জন্যই আমরা সাধারণত এই উদ্যোগটা নিয়েছি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আগামীতেও এমন আনন্দ উৎসবের আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসীরা। কর্মব্যস্ততায় বন্ধু জীবনের শহরের কোলাহল থেকে দূরে মরুর বুকে নির্জনে এসে দেশে ফেলে আসা পরিবারের বিচ্ছেদ ভুলে থাকার অভিপ্রায় মাত্র এই আনন্দ, এমনটাই বলছেন প্রবাসীরা। কুয়েতের হিজিল থেকে মঈন সুমন, সময় সংবাদ।